হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে 12টা। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ, আমি সকালে স্নান টান করে নিয়েছি। আজকে যেহেতু নীল পুজোর উপোস, তো সকাল থেকে তেমন কোনো কাজ ছিল না, জাস্ট পুচকুকে খাওয়ানো দাওয়ানো এসব করার মানে এনার্জি বাঁচিয়ে রাখছি। সারাদিন উপোস করব, পুজো সব গুছাবো এর জন্যে। আর এখন জল এসছে, পুচকুকে স্নান করিয়ে দিচ্ছি। আর পুচকুর একটু 2 দিন ধরে একটু শরীরটা খারাপ, একটু পটি হচ্ছে, একটু বমি হচ্ছে, তো শরীরটা খুবই খারাপ। তো এখন একটু ওআরএসের জল খাচ্ছে, ওআরএসের জল করে দিয়েছি। আর এখন আমি রেডি হয়ে যাব, শাড়ি পরে রেডি হয়ে তারপরে পুজোর গুছানোর দিকে যাব। তো চলো দেখি পুচকু কি করছে। এই যে আমার পুচকু সোনা নতুন জামা কাপড় পরে রেডি। বাবা, তোমার নতুন জামাটা একটু দেখিয়ে দাও সবাইকে। নতুন জামাটা দেখাবা না? ও এখন ওআরএস খেতে ব্যস্ত, ওর ওআরএস খেতে খুব ভালো লাগে। আমি বোতলের মধ্যে ওআরএস করে দিয়েছি। আর দেখি মুখটা তো দেখাও, লজ্জা পাচ্ছ? নতুন জামা পরেছো? নতুন জামা কই? নতুন জামা কই? এই তো নতুন জামা। ও পয়লা বৈশাখের জামা কাপড়গুলো তোমাদেরকে তো দেখানোই হয়নি। পুজোর কাজে এত ব্যস্ত, পুজোর বাজার হাট করতে এত ব্যস্ত যে ভ্লগ করাই হচ্ছে না ঠিক মতন। আর পয়লা বৈশাখের জামা কাপড় কিনে নিয়ে এসেছি, কিন্তু সেগুলো দেখানো হয়নি। কেন, সত্যি কথা বলবো, কোনো রকম দোকানে গেছি, আমি দোকানে চলে গেছি, গিয়ে সব পছন্দ করেছি। তোমাদের দাদাভাই গিয়ে জাস্ট বিলটা করে চলে এসছে, মানে ভিডিও করার মতন ছিল না। পুচকুকে নিয়েই গেছিলাম, মানে এখন খুব ব্যস্ত। পয়লা বৈশাখের পুজো বলে কথা। আর আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে অনেক দিন ধরেই, আমি ভিডিও করিনি কেন, সোমবার থেকে পুজো শুরু হয়েছে। আর আজ হচ্ছে শুক্রবার, তো প্রতিদিন পুজো, প্রতিদিন উপোস। আমার না শরীরটা টায়ার্ড হয়ে যাচ্ছে, ভ্লগও আমি ঠিক মতন করতে পারছি না, এডিট করতে পারছি না। আগে ভ্লগ করা ছিল, সেগুলোকেই ছাড়ছি, মানে এত শরীর খারাপ লাগছে। তার মধ্যে পুচকুরও খুব শরীর খারাপ ছিল, শুধু পটি করছে সারাদিনে 10 বার 15 বার পটি করছে, সেগুলো পরিষ্কার করা, কাছাকাছি করা, মানে প্রচণ্ড হেট্রিক কয়েকটা দিন যাচ্ছিল। এর জন্য একদমই কিছু করা হয়নি। পুচকু কালকে আর আজকে একটু ভালো আছে, তো ভাবলাম আজকে ভ্লগটা শ্যুট করি। পুজো চলে আছে, পুজোর ভ্লগগুলো করাই হচ্ছে না, তো এর জন্য ভ্লগটা শুরু করলাম। আর এই হাতে ওই হাতে ফোন নিচ্ছে কেন, হাতগুলো খুব ব্যথা, মানে পটি করেছে, এত পটি ধুতে ধুতে আমার হাত ব্যথা হয়ে গেছে। তারপরে পুজোর কাজটা যেগুলো সবই করতে হয়েছে। তো আজকে নীল পুজো, আজকে থেকে ভ্লগটা করছি। তো পয়লা বৈশাখে জামা কাপড় কেনা হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আজকে যদি পারি তাহলে আজকে দেখিয়ে দেবো, না অন্য কোনো দিন দেখিয়ে দেবো। আর আমাদের বাড়ি থেকে এখনও জামা কাপড় আসেনি। মা হয়তো পুচকুরটা আর তোমাদের দাদাভাইয়েরটা নিয়ে আসবে, আর আমারটা আমি গিয়েই কিনবো। আমি বলেছি দেখো আমার জন্য কিনো না, আমারটা ঠিক পছন্দ হয় না। তো আমারটা, দাদাভাইয়ের জামা কাপড় তো মার কেনা হয়ে গেছে, তো ওদেরটাই নিয়ে আসবে, আমারটা নিয়ে আসবে না। আমারটা আমি গিয়ে পছন্দ করে কিনবো। তো পয়লা বৈশাখের জামা কাপড় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তো চলো ঝটপট রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে নিচ্ছি, তাই তোমাদের দাদাভাই পুচকুকে নিয়ে চলে গেছে শিবপুর বাবার খাবার দিতে, দুপুরে ভাত। পুচকুকে নিয়ে চলে গেছে না, পুচকু বাড়ি থাকলে খুব দুষ্টুমি করবে, আমাকে রেডি হতে দেবে। তো বাইকে করে ওকে নিয়ে চলে গেছে। আর ওর একটু গরম লেগে গেছিলো, তাই একটু হালকা ঠান্ডা ঠান্ডা ফুটিয়ে ওর বাবা ওকে কিনে দিয়েছে। আর দেখো আনন্দ করে খাচ্ছে। আর পেছনে দেখতে পাচ্ছ তো কুকুর, ও যায় কুকুরগুলোর সাথে খেলবে, তাই কুকুর ওর এত পছন্দ। আমি তো রেডি হয়ে চলে এসেছি, জাস্ট নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি। আর গলা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাট হয়ে গেছে, মানে কি বলবো, এত গরম না, এত প্যাচপ্যাচে গরম, তার মধ্যে পুজোর কাজ, পুচকুকে সামলানো, তারপর পুচকুর শরীরটাও ভালো না, সকালে তো তোমাদেরকে বললাম। তো একদমই জাস্ট রেডি হয়নি, জাস্ট শাড়িটা পরেছি আর চুলটাকে বেরোনি করেছি, আর কিচ্ছু করিনি। আর পুজো সব গোছানো হয়ে গেছে, ওই যে তোমরা দেখতেই পারছো। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। ঠাকুর স্নান করানো হয়ে গেছে, ঠাকুর ভালো করে স্নান করে নিয়েছে। এবার ঠাকুরমশাই এসে যা করার করবে। আর এদিকে ফল টল সব কিছু গোছানো, সবই গোছানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই ঘরটা কিন্তু সোমবারেই পাতা হয়েছে, যেহেতু আমাদের সোমবার থেকে পুজো শুরু, তো ঘর প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এগুলো রেডি করে নিয়েছি, যতক্ষণ রেডি না হচ্ছে না, মাথা দেখলেই সব রেডি হয়ে গেছে, যতক্ষণ রেডি না করতে পারছি মাথা থেকে টেনশানই যাচ্ছে না। এখন বাজে 2টো, আর এখন যাবো পুচকুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, তারপরে এসে বাদবাকি আর কোনো কিছু গোছানো নেই। তাও লাস্টবার একবার চেক করে নেবো যে কোনো কিছু আছে কি না। কেন, যেহেতু আমি পুজো করি না, আমার একটু ভয় লাগে যে কোনো কিছু গুছিয়ে ঠিক মতন রাখতে পেরেছি কিনা। এখন দোকানে পুজো দেবো, আর ওপরে লক্ষ্মীর আসনে পুজো দেবো, পুজো দিয়ে পুচকুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আবার আসবার, কথাও বলতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে। তো একা একা পুজো করো তো একটু ভয় লাগে যে সব কিছু ঠিক আছে কি না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা নীল পুজোর উপোস করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না।
ঠাকুরমশাই চলে এসছে অনেকক্ষণ, পুজো প্রায় শেষের দিকে। আমাদের সাথে আরও 4 জন পুজো দিয়েছে, মানে পাশের বাড়ি কাকিমা জেঠিমা এরকম আরও 4 জন আমার সাথে পুজো দিয়েছে। তো তাদেরও ডালা টালা সব কিছু নিয়ে এসছে। পুজো প্রায় শেষের দিকে, পুজোয় বসে গেছিলো ঠাকুরমশাই, তো তখন আমি আর ভিডিও করতে পারিনি। এখন প্রায় শেষের দিকে, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে তোমাদের দাদাভাই আর পুচকু ঠাকুর নমস্কার করতে চলে এসছে। দেখতে পাচ্ছ তো কি করছে পুচকু? তোমাদের দাদাভাই নমস্কার করছে যেমন ভাবে, পুচকু ঠিক তেমন ভাবেই নমস্কার করছে। পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে, আর এখন সবাই ঠাকুরের মাথায় দুধ ঢালবে। 5 ফল ছোঁয়াবে আর নীলের যে বাতি সেটা জ্বালাবে। এটাকে নীলের বাতি বলা হয়, সেটা জানি যে আমি সন্ধ্যেবেলা জ্বালাতে হয়। আমি এই পুজোর নিয়মগুলো সত্যি কথা বলতে খুব একটা ভালো জানি না। মোটামুটি শাশুড়ির কাছ থেকে যতটা শুনেছি, যতটা জেনেছি সেইভাবেই পুজোটা করার চেষ্টা করি। তো এখন আমিও চলে এসেছি ঠাকুরের মাথায় দুধ ঢালতে। এক এক করে সবাই দুধ ঢেলে নিচ্ছে। তারপরে আমাদের পুজো হতে হতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো। তোমরা কারা কারা নীল পুজোর উপোস রেখেছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যতদূর জানি এই নীল পুজোর উপোস সন্তানের মঙ্গল কামনার জন্য রাখা হয়। আমি ঠিক জানি কিনা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বাইরে বসে সবাই একটু গল্প করছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেল এক এক করে। এখন সবাই নীলের বাতি ধরিয়ে দেবে, তারপরে আমরা সবাই উপোস টুপোস ভাঙতে পারবো। আর তোমাদের দাদাভাই পুচকুকে নিয়ে চলে গেছিলো একটু পার্কে। কেন? ও খুব দুষ্টুমি করছিল, খুব কান্নাকাটিও করছিল, যেহেতু সারাদিন আজকে আমাকে খুব একটা ভালো পাইনি, মানে দুপুরের পর থেকে আর কি। পুচকু ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে আমি খাওয়াতেও পারিনি। তোমাদের দাদাভাই খাইয়েছে। তোমাদের দাদাভাই রেডি করে ওকে পার্কে নিয়ে চলে গেছে। কেন? ও খুব দুষ্টুমি করছিল, খুব কান্নাকাটি করছিল। আমি পুজোর ওইদিকে খুব ব্যস্ত ছিলাম, তো আমি ওকে সময় দিতে পারিনি। আর ও যেহেতু সবসময় আমার সাথে থাকে, এর জন্য ওর একটা মানে খুব খারাপ লাগছিল, মা মা করে খুব কান্না করছিল। তো তোমার দাদাভাই ওকে পার্কে নিয়ে চলে গেছে। যেহেতু তোমাদের দাদাভাই পুচকুকে নিয়ে ব্যস্ত আর আমি পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, তো তেমন কোনো ভিডিও করাই হয়নি। যতটা আমি পেরেছি ততটাই করেছি। তোমাদের দাদাভাই যদি থাকতো সবসময় আমার সাথে, তাহলে আরেকটু ভালোভাবে করে দিতে পারতো, কিন্তু আমি তো পারিনি। আর পুচকু দেখো কি সুন্দর ওর বাবাকে টাটা দিচ্ছে। আর পুচকু পার্কে যেতে না খুব ভালোবাসে। আমি তো ভাবছিলাম ও পার্কে গিয়ে কোনো দোলনায় টোলনায় উঠলে যদি পড়ে টড়ে যায়, আমার তো খুব ভয় লাগছিল। কিন্তু পুচকুর তো কোনো ভয়ই লাগে না, দেখো কি সুন্দর চড়ছে, এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক, ঠিক চলে যাচ্ছে। ওর একটুও ভয় লাগে না, ও আরামসে সব রাইড চড়েছে ওখানে। তোমাদের দাদাভাই ভয় পাচ্ছিল, আমিও ভয় পাচ্ছিলাম। ফোনে যখন বলছিল যে পুচকু এরকম দুষ্টুমি করছে, এটা করছে ওটা করছে, আমার খুব ভয় লাগছিল। কিন্তু ওর একদমই ভয় লাগছে না, ও খুব সাহসী। আসলে আমি আর তোমাদের দাদাভাই খুব ভীতু, ওকে নিয়ে বিশেষ করে আমরা খুব ভীতু হয়ে যাই। আর এখানে অনেক বাচ্চারা আছে, তারাও খেলছিল, কিন্তু পুচকু যে এত সুন্দর খেলবে আমি ভাবতেই পারিনি। পুচকু এই প্রথমবার এই ঘোড়ায় উঠলো, ওকে দেখে মনে হচ্ছে ও প্রথমবার উঠলো। কি সুন্দর খেলছে তাই না? আমি তো ভাবতেই পারছি না যে ও এত সুন্দর ঘোড়ায় উঠবে, কান্নাকাটিও করবে না। আমি তো ভাবছিলাম যদি পড়ে টড়ে যায়, তোমাদের দাদাভাই কেন যে ওকে ওঠাচ্ছে, আমি একটু রাগারাগিও করছিলাম। আমি মেলা টেলায় কোনো দিন ওকে উঠাইনি, কেন? খুব ভয় পাই যদি পড়ে টড়ে যায় তাহলে মাথায় টাথায় খুব লাগবে। কিন্তু ও কি সুন্দর খেলছে দেখো, ওকে দেখে এত কিউট লাগছে না, কি বলবো। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার তো সত্যি বলছো কি খুবই কিউট লাগছে। উপোস ভাঙার পর শরীরটা এত খারাপ লাগছিল, কোনো রকমে ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আর ভিডিও করার মতন এনার্জি ছিল না। তো তোমাদের দাদাভাই এই ভিডিওটা করেছে, আমি তো আর ভ্লগ কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের দাদাভাই কোনো রকমে করেছে। পুচকুকে নিয়ে পার্কের থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো। পুচকু দই ফুচকা খেতে খুব ভালোবাসে, তাই
আর তোমাদের দাদাভাইও খেয়েছে আর পুচকুও খাচ্ছে। পুচকু দুটোর বেশি, পুচকুকে দিনে একটা খাওয়া গেছে, আরেকটা খাচ্ছে। ও এত ভালোবাসে দই ফুচকা খেতে, দেখো কি করছে। তো একটুখানি দই ফুচকা আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। লাস্টে এসে দেখি যে ও দই ফুচকা খাচ্ছে, তখন আমি ভাবলাম যে আমি তোকে একটু খাইয়ে দেবো। ও বলছে দাও। তারপরে আমি যেই দিতে গেলাম তখন আমাকে আর ধরতে দিচ্ছে না, একা একাই দই ফুচকা খাচ্ছে। আমি বললাম আমাকে একটু দে, তখন আমাকেও দিল না। ও এত ভালোবাসে দই ফুচকা খেতে। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।